মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই নিয়ে বিস্তারিত বলুন। দেখ, সমস্যা যারা তৈরি করছে তারা হচ্ছে এক শ্রেণীর ইউটিউবার, সবাই নয়, এক শ্রেণীর ইউটিউবার, তারা ভিউ পাওয়ার জন্য। আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের বদরুদ্দোজা নদভী সাহেব তার চোখে লাইট মারছে, কি বলে দেখেছেন তো ঝামেলাটা? তো বয়স্ক মানুষ রাগ হয়, বয়স হয়ে গেলে রাগ হয় না? হয় না, আমারও হবে। আমার আব্বাজি কি বলেন, বায়ান করতে করতে চিল্লাচ্ছে, বয়স হয়ে গেছে 80 বছর, স্টেজ নিয়ে গেছে। তো উনি বায়ান করতে শুরু করছেন, আমি ছিলাম জলসায়, আমার আব্বাজি একসাথে ছিলাম। তো পেছনে আমি গিয়ে বসলাম বায়ান শেষ করে, উনি ধরলেন আধ ঘন্টা 40 মিনিট বলবো বর্ধমানে। তো একটা ফট করে একটা ছেলে উঠে পেরিয়ে গেল, এই পেরুলি কেন রে? এটা বয়সের সার, এটা কিন্তু ন্যাচারালি লয়, আমি করিনি, আমি করবও না, ওনার বয়স হয়েছে এইটা। তো বদরুদ্দোজা নদভী সাহেব আমাদের বিজ্ঞ আলেম এবং আমার কাছে খুব যোগ্যপূর্ণ আলেম এবং আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, তাকে বিয়াদবি করে, দেখুন ওইটা যা ঘটে গেছে গেছে। তারপর আবার একটা জলসাই দেখছি এক হারামখোর ইউটিউবারই মারা করাচ্ছে, চোখে লাইটটা মারা, আবার কি বলে দেখবো। হ্যাঁ, বাস্তব বলছি, আবার কি বলে ওটা দেখবো। তারপরে 3বার বলে পাঠাচ্ছে, মনি সাহেব ছেলে হারিয়ে গেছে। ওই যে একবার বলে এলো ছেলে করে দেবো নাকি, ওই লেগে হারামখোররা আবার কাগজে এসে বলছে যে মলি সাহেব ছেলে হারিয়ে গেছে, যাতে আবার একটা কিছু বলে ওটা আবার ভাইরাল করবে। তো এই যে নিয়ত, কত খারাপ নিয়ত বলুন ইউটিউবারদের। তাহলে কেন এগুলো করছে? একটা আলেমের বদনাম, একটা সমাজে বদনাম। লোকে বলবে যে দেখো আহলে হাদিস আলেমদের ভাষা খারাপ, বলবে না, বলবে না, অথচ উনি ওটা বলতে চাননি, গালি দেননি। যাই হোক, রাগের মাথায় ওটা বেরিয়ে গেছে। উনি ভদ্র আলেম এবং বিজ্ঞ আলেম, অনেক বই লিখেছেন। আমি কাছ থেকে জানি উনাকে, বদরুদ্দোজা নদভী সাহেবকে আমি সম্মান করি এবং বাপের মতো দরজা দিই উনাকে, উস্তাদের মতো, খুব ভালো মানুষ। যাই হোক, মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না, একক বলতে হবে, একক এবং অদ্বিতীয়। তাদেরকে বলবো গুটকাখোরা জিলাপি হুজুর দিকে ভালো করে কোরআনের তাফসীর দেখো। তোমরা তো কবর পুজো করো আর কবরের সিজদা দাও, আর যারা জিলাপি খায়, সিন্নি খায়, তাদের কোরআনের তাফসীর বুঝে আসবে না। আমি বললি খারাপ মৌলবি, বড় কষ্ট লাগে, ওরা তো কবর পূজারী মুশরিক, তারা কি বুঝবে? তাদেরকে কি বুঝাবেন? আর মুমতাজুল কি বলেছে, যার দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন। আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন, উনি কি বলেছেন। আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উনি বুঝাতে চেয়েছেন যেমন এক আছে না, নাই সংখ্যা, তার পাশে 0 লাগানো যাবে না? যাবে না। তাহলে কত হলো? 10। আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না, একক হয়ে গেল, ওই একা, আর কেউ নয়। এইটাই বুঝাতে চেয়েছেন। এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটকাখোর জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে, তারা খালি ওই একটাকে কেটে নিয়েছে, আল্লাহকে এক বলা যাবে না, ওইটুকু খালি ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না? ওইটুকু, পুরো বায়ানটা ছাড়ো যদি হিম্মত থাকে। দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে, আর কিছু অকাট মূর্খ ওই আপনার ইউটিউব চালায়, চ্যানেল চালায়, গান বাজনা করে, গুটকা খায়, হারামখোর। একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে আমার দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে, ফোন মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে। হারামখোর, তুই তো ড্যান্স করে খাস, শরীর টেকিয়ে খাস, কোন বাপের বেটা বলতে পারবে না। ইয়াসিন সাহেবের চ্যানেল আছে, আমি চ্যানেলের মাধ্যম দিয়ে খাই, কেউ বলতে পারবে না আমার চ্যানেল আছে গো, কোনো নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই। বাস ইনারা চালাচ্ছেন, ইনারাই আমার বক্তব্য ছাড়েন। একটা ইউটিউবার আমার নয়, ইউটিউব চ্যানেল আমার নয়, আমাকে কেউ বলতে পারবে না। অথচ ওই হারামখোররা ওইভাবে চালাচ্ছে।